এখন ধরেন পশুর গুণাগুণ কি, আমরা কোন কোন পশু দিয়ে কুরবানি করব। এক নম্বরে আসেন উট গরু মহিষ, উট গরু মহিষ, ছাগল ভেড়া খাসি, এগুলো দ্বারা আমরা কুরবানি করতে পারবো, বুঝতে পারছেন। দুই নম্বরে আসেন যে গৃহপালিত পশু, গৃহপালিত পশু ছাড়া অন্য পশু, যেমন ধরেন হরিণ, তারপরে বন্য গরু, জঙ্গলি গরু আছে না, যে গরুগুলা বনের মধ্যে থাকে, হ্যাঁ জঙ্গলি গরু দেখা যায়, এগুলো দিয়ে কিন্তু কি হবে না, কুরবানি হবে না। তারপরে ঘোড়া, ঘোড়া দিয়েও কি আপনি কুরবানি করতে পারবেন না, কারণ হচ্ছে যে ঘোড়া হচ্ছে জিহাদের একটি সামগ্রী, ঘোড়া কি জিহাদের সামগ্রী, ঠিক আছে। এই জন্য আমরা ঘোড়া দিয়ে কেউ তো কুরবানি আমরা করিও না, তো এটা দিয়েও করা যাবে না। শুধুমাত্র মনে রাখবেন উট গরু মহিষ ছাগল ভেড়া দুম্বা, এগুলো দিয়ে আমরা কি করতে পারবো, কুরবানি করতে পারবো। দেখেন পশুর কুরবানির ক্ষেত্রে পশুর বয়স কেমন হতে হবে, কুরবানির ক্ষেত্রে পশুর বয়সটা কেমন হতে হবে। প্রথমত আসেন উট, যদি আমরা কেউ উট কুরবানি দেই, উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। কয় বছর? উটের ক্ষেত্রে কয় বছর হতে হবে? কমপক্ষে 5 বছর। গরু আর মহিষ দুইটা একই, গরু আর মহিষের ক্ষেত্রে 2 বছর। কয় বছর লাগবে? অন্তত যেন 2 বছর হয়। ছাগল ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে অন্তত 1 বছর লাগবে। এখন আসেন অনেক জায়গাতে দেখা যায় যে যদি কোনো ব্যক্তি দেখলো যে একটা ছাগল কিনলো বা একটা গরু, একটা খাসি বা দুম্বা এগুলো কিনলো, কিন্তু দেখলো যে এটা মানে আপনার এমন বয়স কম, 1 বছর হয় নাই, 1 বছর কি হয় নাই, কিন্তু পশুটা নিষ্ঠপুষ্ট, কিটা মানে অনেক গুস্ত আছে, দেখতে দেখা যায় না যে এটার বয়স মাত্র এখনো 8 মাস 9 মাস, এরকম 1 বছর হয় না আর কি, দেখলে বোঝা যায় যে 1 বছরের উপরেই হয়েছে, তাহলে ওই পশু, ওই খাসি বা আপনার এই দুম্বা ছাগল দ্বারা ভেড়া দ্বারা আপনি কি করতে পারবেন, কুরবানি করতে পারবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, সেই পশুটা যে নিষ্ঠপুষ্ট, এটা যেন অন্তত 6 মাসের বেশি হয়, তার বয়স যেন অন্তত কি হয়, 6 মাসের বেশি হয়। তারপরে আসেন 6 মাসের বেশি হওয়ার পর আমরা এই খাসি যদি দেখা যায় যে 1 বছরের উপরে, তাহলে আমরা ওই কুরবানি পশুর জন্য আগাবো, বুঝতে পারছেন। এখন আসেন তো পশুর শরীকের ক্ষেত্রে আমরা কিভাবে শরীক হব। যদি ছাগল ভেড়া দুম্বা এগুলো আমরা দেই, ছাগল ভেড়া দুম্বা আমরা একজনে এক শরীকেই দিব, কিন্তু যদি আমরা গরু উট মহিষ এগুলোর ভিতরে আমরা দেই, আমরা সর্বোচ্চ কয়জন দিতে পারবো? 7 জনে মিলে একটা শরীক আমরা কি করতে পারবো, দিতে পারবো। দেখেন শরীকদের মধ্যে গোশত বন্টন হবে কিভাবে, অনেকে সময় এই জিনিসটা পেশ লাগে যে সমান তালে হবে না কম বেশিও হবে। প্রথমত কথা হচ্ছে শরীকদের মধ্যে গোশত বন্টন হবে একবারে সমান তালে, একবারে কি হবে, সমান ভাবেই। এখন দেখেন অনেক সময় হয় না যে টাকা কেউ আছে কম দেয়, কেউ আছে বেশি দেয়, এরকমও তো হয়। সাপোজ ধরেন কথার কথা একটা গরু আপনি কিনলেন 50,000 টাকা দাম, কয় হাজার টাকা দাম, গরুর দাম কত, 50,000, ধরেন 50,000 টাকা গরুর দাম। এখন এই গরুটা কিনছেন আপনারা 3 জনে, 3 জনে কি করছেন, 2 জনে 20,000 20,000 40,000 টাকা দিচ্ছেন, আরেকজনে মাত্র 10,000 টাকা দিচ্ছেন, কথা বুঝছেন কিন্তু। এখন এই ক্ষেত্রে আপনি কুরবানি গোশতটা বন্টন সমান তালে করলে হবে না। এখন আপনাকে কি করতে হবে, সহজ পদ্ধতি হলো পুরা কুরবানির গোশতটাকে আপনি 5টা ভাগ করবেন। কয়টা ভাগ করবেন? 5টা ভাগ করার পরে যেই 2 ব্যক্তি 20,000 করে টাকা দিছি আমরা, তাদের মধ্যে আমরা 2 ভাগ করে দিয়ে দেবো, 4 ভাগ, আর বাকি থাকলো কয় ভাগ, 1 ভাগ। ওই 1 ভাগ ওই যে ব্যক্তি 10,000 টাকা দিছে তাকে আমরা দিয়ে দিব, তাহলেই সমান হয়ে গেল, বুঝতে পারছেন তো। এটা হচ্ছে যে টাকা যদি কেউ কম বেশি দিয়ে থাকে, টাকা যদি কেউ কি করে কম বেশি দিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের এই মাসালা।